যাকে ভালোবাসেন শুধু তার ছবি এবং ফটো তো আছে। যদি আপনার কাছে সেই প্রেমিকার ফটো আছে, তো ওই ফটোর উপরে কিভাবে মন্ত্র বলে ফটোটা শুধু মধুতে ডুবিয়ে দিতে পারলে যত দূরে থাক না কেন তাকে বশীকরণ করতে পারবেন। আর বশীকরণ 110% বশীকরণ হয় যদি সঠিক নিয়মভাবে কোনো লোক দেয় আর সেই নিয়মগুলো ফলো করে বা দেখে কাজ যদি করতে পারেন। আমি বলি যে 110% বশীকরণ হয়। আর বশীকরণ সত্যি জিনিসটা যত দূরেই থাক, আপনি বলতে পারেন অনেক দূরে আছে, বশীকরণ করব। আসলে কি বশীকরণ হবে? হ্যাঁ, বশীকরণ হবে। তার সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে। শুধু বশীকরণ হলে চলবে না, দূর থেকে বশীকরণ হয়েছে আপনি কিভাবে বুঝতে পারবেন? তখনই বুঝতে পারবেন যে সময় আপনার কাছে চলে আসবে, আপনাকে ছাড়া অন্য কারো দিকে চোখ তাকিয়েও দেখবে না। যতদিন থাকবেন ততদিন আপনার। বিশ্বাস হচ্ছে না? তবে ফটো যদি আছে, সেই ফটোর উপরে কিভাবে আপনার মন্ত্র বলে, শুধু আপনার ঘরে যদি মধু আছে, আর যদি নেই ঘরে মধু, দোকান থেকে মধু কিনে নিয়ে এসে মধুতে কিভাবে ডুবিয়ে রাখতে হবে আপনার প্রেমিকার ফটোটা। তো এই কাজটি করার পরে কত সময়ের মধ্যে আপনি রেজাল্ট পাবেন? আমি বলি 35 মিনিটের মধ্যে আপনার কাছে ফোন আসতে বাধ্য হবে। যদি না এসে থাকে, নাম্বার আছে, সঙ্গে সঙ্গে ফোন করে যা খুশি তাই বলতে পারেন। নাম্বার আপনার জন্য দেওয়া আছে এবং আপনারা কমেন্টেও লিখতে পারেন আজে বাজে যদি কাজ না হয়। যেমনভাবে বলবো তেমনভাবে করতে হবে। এই ভিডিওটা দেখে যদি কাজ করতে চান, ভিডিওটা স্কিপ একদমই করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করতে পারলে আপনার 110% হবে। প্রেমিকাকে বশীকরণ করার জন্য হতে পারে কাউকে আপনি পছন্দ করছেন, আপনাকে পাত্তা দিচ্ছে না, আশেপাশে আছে, তাকে প্রপোজ করার জন্য আপনার হয়তো কলিজায় দম হচ্ছে না, প্রপোজ করার পরও আপনাকে অ্যাকসেপ্ট করছে না। আপনার প্রেমিকা হতে পারে হাজব্যান্ড, তার স্বামী স্ত্রীও যদি তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়ে চলে যায়, তাদেরকেও বশী করতে পারেন। এভরিথিং লোককে বশীকরণ করতে পারেন। যদি আপনার সঙ্গে চিন পরিচয় আছে, যদি আপনার সঙ্গে আসিল রিলেশন, সেই লোকটা ধোকা যদি দিয়েছে, দূর থেকে কিভাবে বশীকরণ করবেন? এই বশীকরণটি করার জন্য প্রথমে এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার সাবস্ক্রাইব করতে হবে। তারপরেই আমি ইজাজত দিব, তাহলে আপনারা দেখে কাজ করলে কাজ হবে। দুটো না করে যদি আপনারা কাজ করেন, আপনি করেন, আপনার কাজ হবে না। কারণ আমি ভিডিও ছেড়েছি, আমি অনুমতি তাদেরকেই দিয়েছি। ভিডিওটা শেয়ার এবং লাইক, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে। এই কাজটি করুন। অনেক কষ্ট করে সত্য জিনিস আপলোড করে দিয়ে দিচ্ছি। এই মেহনত করে যে আপনাদের জন্য আপলোড করে দিয়ে দিচ্ছি, এই মেহনতের দিকে একবার নজর দিয়ে দেখে আপনারা কি ভিডিওটা শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব কি করতে পারবেন না? আশা করি আপনারা করবেন যদি আমার ভক্ত আমাকে ভালোবেসে থাকেন। আমিও আপনাদেরকে ভালোবাসি। যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের পাশে আমি আছি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে সঙ্গে সঙ্গে কমেন্টে লিখে দেবেন, সেই ভিডিও আপলোড করার জন্য আমি প্রস্তুত থাকবো। তো এত টেনশন নেবেন না। যদি আপনি ধোকা খেয়েছেন, আজ থেকে ধোকা খাবেন না। আজ থেকে আপনার প্রেমিকা ধোকা দিবে না। আজ থেকে আপনার কাছ থেকে চলে যাবে না। তাহলে করতে হবে, আপনার প্রেমিকার ছবি যদি নাও থাকে তাহলে কিভাবে ছবিটা নিতে হবে এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যাকেই ভালোবাসেন, দেখা সাক্ষাৎ যদি না হয়, আজকালকার মোবাইলের যুগ, ফটো তো আপনার ধ্যানাধ্যান মেসেজ করছে, আর মেসেজ করার পরে ফটোটা আপলোড করে ফটোটা আপনি ডাউনলোড করে রেখে দেন মোবাইলে। আছে তো আপনার কাছে মোবাইলে ফটো, মোবাইল থেকে ফটোটা প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসতে হবে। এই কাজটি করার জন্য কি করতে হবে? প্রথমে করতে হবে যাকে ভালোবাসেন তার ছবিটা, তার সঙ্গে আপনারও ছবি, এই দুইজনের ছবি দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসুন। বার করার পরে ওই ফটোর পাশ দিকে পিছন দিকে মেয়েটার নাম যদি জানা থাকে নামটা লিখে দিবেন। আর আপনার ফটোর পিছন দিকে আপনার নামটা লিখে দেবেন। যদি প্রেমিকার নাম না জানা থাকে তবে নাম লিখতে হবে না। যদি নাম জানা আছে তাহলে নামটা লিখতে আপনার অসুবিধাটা হবে কোথায়? 100% যদি কাজ করতে চান, কাজের মধ্যে বশীকরণ আপনি যদি এমনভাবে করতে চান পুরো শক্তিশালী চুমুকের মতো লেগে যাবে, থাকতে পারবে না। তার জন্য বলি বিস্তারিত এবং নিয়ম মনোযোগ দিয়ে শুনুন। তো আপনি যাকে ভালোবাসেন তার ছবি, তারপর আপনার ছবি, তার দুই ব্যক্তিরই ছবি বার করে নিয়ে আসতে হবে। বার করে কিভাবে নিয়ে আসবেন? প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসেন। দুই ব্যক্তির ফটোটা বার করা হয়েছে। কাজটি কখন করতে হবে? শুক্রবার রাত্রে করতে পারেন।
চাইলে সকালবেলা করতে পারেন। আমি বলি যে অতি উত্তম যদি সকালবেলা চান করে নিরামিষ খেয়ে আপনি একা ঘরে বসে চাহে যে জায়গায় সুবিধা হয় সেই জায়গায় বসে কাজটি করতে পারেন, একা নিরামিষ খেয়ে কাজটি করবেন। যদি সকালবেলা আপনার 5টা থেকে 6টার মধ্যে যদি করতে পারেন খুবই উত্তম হয়। এরপরেও যদি টাইম না থাকে তবে রাত্রে যে কোনো সময়ে করতে পারেন। বার হতে হবে শুক্রবার, শুধু শুক্রবার। চেয়ারে বসতে হবে, সামনে টেবিল রাখতে হবে, আপনার সম্মুখে 7টা ধূপকাঠি জ্বালিয়ে রাখতে হবে। এগুলো আপনার হয়েছে, তারপরে আপনার ওই টেবিলে আপনাদের 2 ব্যক্তির ছবিটা রাখতে হবে। ছবিটা রাখার পরে যে মন্ত্রটা দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটা একাধারে 7 বার বলতে হবে। একাধারে 7 বার বলার পরে 7টা ফু দিতে হবে সেই ছবিটার উপরে। দুটো ছবি একসঙ্গে আপনার সামনে রাখতে হবে। রাখার পরে যে মন্ত্রটা আছে ওই মন্ত্রটা 7 বার বলে ছবির উপরে ফুটা দিবেন। 7 বার মন্ত্র বলে 7টা ফু দিয়েছেন। মধু তো আছে, যদি মধু নেই তাহলে মধু দোকান থেকে কিনে নিয়ে আসুন। এই মধুটা কিনে নিয়ে আসার পরে আপনার বাটি যে আছে, একটা বড় বাটি নেবেন বা একটা বড় যে কোনো একটা জিনিস নিয়ে নেবেন, যে জায়গায় মধুটা এবং ফটোটা আপনার সহকারে হয়ে যায়, মিলে যায়, মধুটা ডুবে থাকে। এখন হতে পারে একটা কাপে আপনি মধু দিলেন, ফটো একদিকে মধুতে ডুবে থাকছে আর উপর দিকে আপনার এমনি পড়ে আছে। এইভাবে করলে হবে না। একটা বড় ধরনের একটা বল নিয়ে নেবেন, ওই বলে আপনার মধু দিতে হবে। মধু দেওয়ার পরে যদি পারেন আপনার ঘি, একটু পরিমাণ ঘি সেখানে দিয়ে দিতে পারেন। তো মধুতে আপনার একটু ঘি দেওয়ার পরে তো ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এই যে 2 ব্যক্তির ফটোর উপরে মন্ত্র বলেছেন, এই মন্ত্র বলা ফটো দুটো ফটো আপনার মধুতে ডুবিয়ে দিতে হবে। প্রথমে যাকে ভালোবাসেন সেই ফটোটা প্রথমে দিতে হবে, তারপরে আপনার ফটোটা, যাকে ভালোবাসেন তার ছবির উপরে আপনার ছবি দিবেন, ফটোটা দিবেন। এইভাবে আপনার মধুতে ডুবিয়ে রাখতে হবে। যাকে ভালোবাসছেন তার ছবির উপরে কাজ করলে কাজ হবে, তার ছবি শুধু দরকার, বাকি তার কাপড়ের কোনো প্রয়োজন নেই, তার কোনো চুলের কোনো প্রয়োজন নেই, তার শরীরের কোনো অংশর প্রয়োজন নেই, শুধু ছবি আছে। ছবিতে যেভাবে নিয়মটা বলে মধুতে রাখার কথাটা বলছি এইভাবে আপনি রেখে দেন। কতদিন মধুতে ডুবিয়ে রাখতে হবে? রাখতে হবে আপনার লাগাতার, একদিন তো কাজ করে মধুতে ডুবিয়ে রাখবেন, যাতে ওই যে জায়গায় রাখছেন কোনো লোক ওই জায়গায় হাত দিয়ে টাচ না করে। তো এমন জায়গায় রেখে দেন বা কাপড় দিয়ে বা যে কোনো একটা জিনিস দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেন কোনো একটা জায়গা। 8-10 দিন এইভাবেই থাক। আসবে কত দিনের মধ্যে? যদি আশেপাশে আছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে চলে আসবে। আরে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার নাম্বার খুলে দেবে, আপনাকে ফোন করতে বাধ্য হবে। যদি করছে না, আপনার সঠিক নিয়মভাবে করার পরেও যদি ফোন না করে 5 থেকে 10 মিনিট হাতে চুরি করবো, নাম্বারে ফোন করে যা খুশি তাই বলতে পারেন। কমেন্ট আপনার জন্য খোলা আছে। এরপরে নিয়ে আসবো আপনাদের জন্য, যদি আপনার প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়ে অন্য কারো কাছে চলে গিয়ে তার সঙ্গে বিয়ে হয়েছে, তাদের 2 জনের মধ্যে ঝগড়া বাজিয়ে ওই ব্যক্তিটা আপনার কাছে বশীকরণ কিভাবে করতে পারবেন, ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।